আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বাংলা অনার্স দ্বিতীয় বর্ষ সাজেশন বাংলা সাহিত্যের ইতিহাস একের আজকের ক্লাসে বাংলা কেয়ার একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি ক বিভাগ সে সময়ের সুনিশ্চিত শতভাগ কমন উপযুক্ত বিগত সাল এবং বোর্ড বই বিশ্লেষিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের পর্ব 2-এ। চন্দ্রাবতী কাব্যের কবি কে? চন্দ্রাবতী কাব্যের কবি হলেন করেশী-মাগন ঠাকুর। চন্দ্রাবতী কাব্যের কবি করেশী-মাগন ঠাকুর। করেশী-মাগন ঠাকুর রোসাঙ্গ রাজসভার বাঙালি কবি ছিলেন। রামায়ণের আদি রচয়িতা বাল্মীকি। রামায়ণের অনুবাদক কবি কৃত্তিবাস ওঝা। মহাভারত গ্রন্থ প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। তিনি পরাগলী মহাভারত কাব্য রচনা করেন। বাংলা সাহিত্যের প্রথম অনুবাদক কৃত্তিবাস ওঝা। ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দেন কে? নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্র ছিলেন কৃষ্ণচন্দ্র রাজার সভাকবি। ভারতচন্দ্র ছিলেন কৃষ্ণচন্দ্র রাজার সভাকবি। শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থটি রচনা করেছেন বৃন্দাবন দাস। শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থটি রচনা করেছেন বৃন্দাবন দাস। শ্রী চৈতন্যদেবের জীবনী নিয়ে রচিত চৈতন্য চরিতামৃত নামক গ্রন্থের রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ। শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন 1486 সালের 18 ফেব্রুয়ারি। 1486 সালের 18 ফেব্রুয়ারি। 1486 সালের 18 ফেব্রুয়ারি। কসরা কি? শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থ জাতীয় রচনা। শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থ জাতীয় রচনা হলো কচরা। শ্রী চৈতন্যদেবের বাল্য নাম বিশ্বম্বর মিশ্র এবং ডাক নাম নিমাই। শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে মধ্যযুগের বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যের বিকাশ ঘটে। আবার শুনুন, শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে মধ্যযুগের বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যের বিকাশ ঘটে। ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন ডক্টর দীনেশচন্দ্র সেন। লোকসাহিত্যে প্রাচীনতম সৃষ্টি হলো ছড়া। লোকসাহিত্যে প্রাচীনতম সৃষ্টি হলো ছড়া। ময়মনসিংহ গীতিকাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকার একটি পালার নাম মহুয়া পালা। ময়মনসিংহ গীতিকার একটি পালার নাম মহুয়া পালা। দেওয়ানা মদিনা পালার রচয়িতা মনসুর বয়াতি। ডাক ও খনার বচন মূলত কৃষিকাজের সাথে যুক্ত। টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত বা নিধুবাবু। বাংলা সাহিত্যে প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর। বাংলা সাহিত্যে প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর। বাংলা সাহিত্যে সুলতানি যুগের কালসীমা হচ্ছে 1342 থেকে 1545 খ্রিস্টাব্দ 1575 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলা সাহিত্যে সুলতানি যুগের কালসীমা হচ্ছে 1342 থেকে 1575 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলা সাহিত্যের পুরাবৃত্ত গ্রন্থের রচয়িতা ডক্টর ওয়াকিল আহমেদ। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থটি কার রচনা? বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থটি আহমদ শরীফের রচনা। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থটি আহমদ শরীফের রচনা। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করে মালাধর বসু কি উপাধি পেয়েছিলেন? শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করে মালাধর বসু গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন। কবি মালাধর বসু কার কাছ থেকে গুণরাজ খাঁ উপাধি লাভ করেন? গৌড়ের সুলতানের কাছ থেকে গুণরাজ খাঁ উপাধি লাভ করেন। গুলে বকাওয়ালি কাব্যটি কে রচনা করেন? নওয়াজিশ খান। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে আবিষ্কার করেন? বসন্তরঞ্জন রায় বিদ বল্লভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে আবিষ্কৃত হয়? 1909 সালে। কাব্য কোথা থেকে আবিষ্কৃত হয়? 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছে কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘরের মাচার উপর থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কত সালে সম্পাদনা করেন? বসন্তরঞ্জন রায় বিদ-বল্লভ 1916 সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি সম্পাদনা করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কতটি খণ্ড রয়েছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট 13টি খণ্ড রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট 13টি খণ্ড রয়েছে। খণ্ডগুলো হলো জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড,
নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালীয় দমনখণ্ড, যমুনাখণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড, রাধা বিরহ খণ্ড। জয়দেব রচিত গ্রন্থের নাম কি? জয়দেব রচিত গ্রন্থের নাম গীত গোবিন্দ। চণ্ডীমঙ্গল কাব্য কে রচনা করেন? 16 শতকের কবি মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কি? কবি কঙ্কন। মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হলো কবি কঙ্কন। চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি বা প্রথম কবি মানিক দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি বা প্রথম কবি হলেন মানিক দত্ত। ব্রজবুলি কি? ব্রজবুলি এক ধরনের সাহিত্যিক কৃত্রিম ভাষা। এটি বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে গঠিত। ব্রজবুলি ভাষার প্রধান কবি বিদ্যাপতি। মধ্যযুগের কোন কবি মৈথিল কোকিল নামে খ্যাত? মিথিলার কবি বিদ্যাপতি মৈথিল কোকিল নামে খ্যাত। পদ্মাবতী কাব্যটি কে রচনা করেন? পদ্মাবতী কাব্যটি আরাকান রাজসভার কবি আলাওল কোরেশি মাগন ঠাকুরের নির্দেশে কাব্যটি রচনা করেন। আরাকান রাজসভার কবি আলাওল কোরেশি মাগন ঠাকুরের নির্দেশে পদ্মাবতী কাব্যটি রচনা করেন। মুর্শিয়া শব্দের অর্থ কি? মুর্শিয়া শব্দের অর্থ শোক কাব্য। মুর্শিয়া সাহিত্য বলতে কি বোঝায়? কারবালা ও ইসলামী বিয়োগান্তক কাহিনী নিয়ে মুসলমানদের রচিত সাহিত্যই হলো মুর্শিয়া সাহিত্য। মুর্শিয়া সাহিত্য ধারার একটি গ্রন্থ হলো বিষাদ সিন্ধু। মুর্শিয়া সাহিত্যের আদিকবি কে? মুর্শিয়া সাহিত্যের আদিকবি শেখ ফয়জুল্লাহ। তার রচিত গ্রন্থ জয়নাবের চৌতিসা। বাংলা টপ্পা গানের জন্য বিখ্যাত কে? বাংলা টপ্পা গানের জন্য বিখ্যাত রামনিধি গুপ্ত। রামনিধি গুপ্ত। কবি গানের উদ্ভব হয়েছে কোন শতাব্দীতে? কবি গানের উদ্ভব হয়েছে 19 শতাব্দীতে। কবি গানের উদ্ভব হয়েছে 19 শতাব্দীতে। কবি গানের জনক বা আদিকবি বলা হয় গোজলাগুইকে। কবি গানের আদিকবি গোজলাগুই। অ্যান্টনি ফিরিঙ্গি কে? অ্যান্টনি ফিরিঙ্গি হলেন কবিওয়ালা ও শায়ের। দোভাষী পুঁথি সাহিত্যের রচয়িতাগণ কী নামে পরিচিত? দোভাষী পুঁথি সাহিত্যের রচয়িতাগণ কবিওয়ালা ও শায়ের নামে পরিচিত। 18 শতকের বাংলা ভাষার একজন কবিয়াল হলেন ঘনরাম। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবির নাম কি? পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরিবুল্লাহ। তার রচিত গ্রন্থগুলো হলো ইউসুফ জুলেখা, আমির হামজা, সত্যপীরের প্রতি, সোনাভান প্রভৃতি।